হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি ঝাল ঝাল বরবটি আর আলুর একটা রেসিপি বানাবো, যেটা কিন্তু ভাত ছাড়াও রুটি পরোটা সব কিছু দিয়েও কিন্তু খাওয়া যাবে। খুব সহজেই কিন্তু বানানো যায়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ বরবটি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন অল্প পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছিলাম বরবটিটাকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য। সমস্ত বরবটিটাকে দিয়ে খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর একটা ঢাকনা দিয়ে 10 মিনিট মতন আমি এটা ভাপিয়ে নেব। খুব বেশি ভাপানোর কিন্তু প্রয়োজন নেই। কিছুক্ষণ পর ফিরে এলাম, মানে 10 মিনিট হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাপানোর দরকার নেই। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা ফুটো গামলাতে আমি বরবটিটাকে ঢেলে নিলাম। আর একটু জল দিয়ে কিন্তু ধুয়ে নেব উপর থেকে। আর এইভাবে ভাপিয়ে নিলে বরবটির কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। এখন কড়াইটা একটু পরিষ্কার করে বসিয়ে দিয়ে দিলাম। 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম আর একটা কুচনো পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা পছন্দ না হলে কিন্তু নাও দিতে পারেন। এখন 1 থেকে 2 মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি। এখন দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে রেখেছিলাম, তো সেই আলুটাকে কিন্তু আমি দিয়ে নিচ্ছি। আলুটাকে কিন্তু একটু লাল করে কিন্তু ভেজে নিতে হবে, তো পেঁয়াজটাকে ওই জন্য একটু হালকা করে ভেজেছি। 5 মিনিট মতন সময় লেগেছিল। তারপর দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মানে আলুটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। সাদা তেলে রান্না করছি, আলুটার কালার একটু কম আসবে। আরও কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতন আমি ভেজে নিয়েছিলাম। এখন কিছুটা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। ছোটো চামচের 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1.5 চামচ মতন জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। অল্প সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এতে করে মশলাটা পুড়ে যাওয়ারও ভয় থাকবে না আর খুব সুন্দর কিন্তু একটা কালারও হবে। আর ঝালটা কিন্তু আপনারা একটু বুঝেই দেবেন, তবে এটা একটু ঝালঝালি রেসিপি হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এখন সমস্ত মশলা আর আলুটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছিলো। এখন বরবটিটাকে দিয়ে বরবটির সঙ্গেও কষিয়ে নেব, মানে বরবটিটাও একটু ভাজা হয়ে যাবে। তো সেই জন্য আগে থেকে ভাপিয়ে রাখা বরবটিটাকে দিয়ে দিলাম। এখন বরবটি এবং আলু মশলা সমস্ত সব কিছুকে কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে। খুবই ঝটপট কিন্তু রেসিপিটা হয়ে যায় আর বেশি কিছু উপকরণের কিন্তু প্রয়োজন পড়বে না। আর ভাত ছাড়া রুটি পরোটা সমস্ত সব কিছু দিয়েও কিন্তু খাওয়াও যাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এইভাবে আমি কষিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু গ্যাসটার ফ্লেমটা লোতে করে দিচ্ছি, এমনিতে মিডিয়ামে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা আরও কম করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কোনো রকমের জলের ব্যবহার কিন্তু করা যাবে না। তো আমি আরও একবার ঢাকনা খুলে নিয়েছিলাম, তো এইভাবে ঢাকনাটা খুলে নিতে হবে আর 1-2 বার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। এখন কিন্তু রান্নাটা খুব ভালোভাবেই হয়ে গেছে। আলুগুলোও কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো। এখন কিন্তু খুব ভালোভাবেই রান্নাটা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে সমস্ত আলু বরবটি সব কিছুই। তো জল ছাড়াই এইভাবে কিন্তু আপনারা এই বরবটি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতেও লাগছে দেখুন, খেতেও কিন্তু খুবই ভালো হয়। অবশ্যই আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই করে কিন্তু লাইক করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে।